ঢাক 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 বাজে, আসছে উমা নতুন সাজে। বছর ভরের দুঃখ যত থাক না তো লাজ। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বুঝে গেছো আজ কিন্তু একটু ভিন্ন স্বাদের ভিডিও করছি। হ্যাঁ, ভিন্ন স্বাদ। কল্যাণীর পুজোতে অনেকগুলো পুজো আছে, তার মধ্যে সেরা যদি তিনটেকে বেছে নিতে হয় তাহলে এই নাম আসে কল্যাণী ITI মোড় দুর্গোৎসব, কল্যাণী রথতলা, কল্যাণী A9 স্কোয়ার। দেখে নেবো তাদের মধ্যে কে হবে 2026-এর সেরা আর সেরা। চলো এই ভিডিওতে তিনটে পুজোকেই একসাথে কভার করে কম্পেয়ার করবো যে কে কী উপস্থাপন করছে, কীভাবে উপস্থাপন করছে, কী থাকছে তাদের চমক। বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি রয়েছি পিউষ দাস, আপনারা দেখছি বং পেও। এই হচ্ছে কল্যাণী রথতলা। কল্যাণী রথতলায় এই বছরের উপস্থাপনায় রয়েছে মথুরার কৃষ্ণ বলরাম মন্দির। হ্যাঁ, যেই কৃষ্ণ বলরাম মন্দিরে কিন্তু আমরা এই বছর দেখতে চলেছি মা দুর্গার আরাধনা, এবং সেই আরাধনা হতে চলেছে কল্যাণী রথতলার বুকে। কল্যাণী ITI মোড় দুর্গোৎসব প্রাঙ্গণের যে ইন্টেরিয়ার, সেটা কিন্তু একটি রাজমহলের আদলে কিন্তু সেজে উঠছে। তবে থিমের যে নাম সেটা হচ্ছে সে তাও মেয়াদ প্যাগোডে, একটি বৌদ্ধ মন্দির। একটি বৌদ্ধ মন্দিরের ভেতরে আমরা এরকম একটি রাজমহলের মতন কিন্তু যে কাজ সেটা কম বেশি দেখতে পাচ্ছি। এই যে মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দির হচ্ছে পঞ্চকেদারের অন্যতম। পঞ্চকেদারের একদম প্রথম মন্দির সেটা হচ্ছে কল্পেশ্বর। এইখানে গড়ে উঠছে কল্পেশ্বর মন্দির। দেখতে পাচ্ছ কল্পেশ্বর মন্দিরের যে উপস্থাপনা সেটা কিন্তু মানে প্রাথমিক বাঁশের কাজ সেটা শেষ, এবং সেই সাথে যদি তোমাদের দেখাই, দেখো কাঠের বাটামও কিন্তু ইনস্টলেশন শুরু হয়ে গেছে। অর্থাৎ একই সাথে কিন্তু সমস্ত রকমের কাজ চলছে। এই মুহূর্তে আমি রয়েছি কল্যাণী ITI মোড় দুর্গোৎসব প্রাঙ্গণে। তাদের প্রস্তুতির যে কাজ সেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। বাঁশের কাজ কিন্তু শেষ। হ্যাঁ, বাঁশের কাজ এখন অতীত, এখন কাঠের বাটামের কাজ হচ্ছে বর্তমান। কারণ দেখতে পাচ্ছ বাইরে দিয়ে কিন্তু সম্পূর্ণ কাঠের বাটাম ইনস্টলেশনের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল। এবং এর আগে তোমাদেরকে আমি যখন শেয়ার করেছিলাম তখন কিন্তু জাস্ট এগুলো বাইরে এরকম কিন্তু রাখা ছিল, তখন ইনস্টলেশন শুরু হয়নি। প্রায় 3 থেকে 4 দিন আগের আপডেটের কথা বলছি। এবং 3 থেকে 4 দিন পর আসাতেই দেখতে পাচ্ছি কিন্তু বেশ অনেকটা কিন্তু যে কাঠের বাটামের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ। এবং দেখতে পাচ্ছি একদম নিচের যে ধাপটা, একদম নিচের যে প্রাথমিক ধাপ, সেখানে যেমন পুরো কাজ শেষ, একই রকমভাবে তার ওপরের যে দিকটা রয়েছে সেখানেও কিন্তু যে কাঠের বাটাম সেটা কিন্তু ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছ এই যে গম্বুজগুলো করা হচ্ছিলো, তার একটি গম্বুজের ওদিকে কাজ শেষ, আরেকটি গম্বুজের ওদিকে কাজ শেষ, এবং এদিকে যে তৃতীয় নম্বর গম্বুজ রয়েছে সেটার কাজ হচ্ছে, এবং চতুর্থটি কিন্তু কাজ শুরু হবে। এবং এই হচ্ছে একটি ফলস সিঁড়ি, যেই সিঁড়িটির কাজ কিন্তু এখনও শুরু হয়নি, তবে কিছু সময় পরে কিন্তু সেই কাজও কিন্তু শুরু হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে কিন্তু সম্পূর্ণ কাঠের বাটামের যে কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে। কল্পেশ্বরের পরেই কিন্তু এখানে রয়েছে মধ্য মহেশ্বর, এবং মধ্য মহেশ্বরে কিন্তু যে বাঁশের কাজ সেটা সম্পূর্ণ, এবং কাঠের বাটামের কাজ কি শুরু হয়নি এখনো অবধি। তারপরেই একদম মূল মণ্ডপ রয়েছে, তার আগে ওই দিকে চলে যায়। এই দিকে দেখতে পাচ্ছ এই মন্দিরটি হচ্ছে রুদ্রনাথ, এবং রুদ্রনাথের একদম প্রস্তুতি সবে মাত্র শুরু হয়েছে। এর আগেও তোমাদের আপডেট দিয়েছিলাম, তখন দেখেছিলে কিন্তু কাজ চলছিল। এদিকেরটা শুরু হয়নি, তবে তখন হচ্ছে এই দিকে একদম প্রথম কল্পেশ্বরের কাজ চলছিল। এবং এইখানে কিন্তু এখন দেখতে পাচ্ছ রুদ্রনাথের যে কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। এবং এই পাশে যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাবে এটা হচ্ছে তুঙ্গনাথ, এবং এই তুঙ্গনাথের যে প্রস্তুতি সেটাও কিন্তু অনেকখানি কিন্তু হয়ে গিয়েছে। এবং এইখানে কিন্তু প্রচুর কাঠের বাটাম সেগুলো কিন্তু রাখা। এবং এই হচ্ছে মূল পুজো মণ্ডপ, যেখানে আমরা মাতৃ প্রতিমা দর্শন করব। এবং মূল মণ্ডপের যে নাম সেটা হচ্ছে কেদারনাথ। কল্যাণী রথতলা সার্বজনীন প্রত্যেক বছর কিন্তু হিন্দু ধর্মের এক একটি কিন্তু বলা যায় মন্দির বা স্থাপত্য কিন্তু এই পুজো মণ্ডপ হিসেবে কিন্তু বেছে নেন। এই বছর 2026-এ একই রকমভাবে তারা বেছে নিয়েছেন এই মথুরার কৃষ্ণ বলরাম মন্দির। এবং দেখতে পাচ্ছি এর আগের আপডেটে দেখিয়েছিলাম, তখন কিন্তু এই যে কাঠের বাটামের কাজ সেটা কিন্তু একদম সামান্য পরিমাণে শুরু হয়েছিল। তবে এখন দেখতে পাচ্ছি সেই কাজ কিন্তু জোর কদমে অনেকটা হয়ে গেছে। একদম নিচে কিন্তু দেখতে পাচ্ছ এত অবধি আমার হাতের লেভেল পর্যন্ত কিন্তু যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ শেষ কাঠের বাটামের। এবং ভেতরে যদি যাই, ভেতরে তো তোমরা দেখতেই পাবে ইনস্টলেশন, ভেতরে যে ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যে ইনস্টলেশন সেগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কারণ দেখো একদম এখানে যে তোমাদের আগের আপডেটও দেখিয়েছিলাম কাঠের বাটাম তো হয়েছিলই, সেই সাথে কিন্তু এইখানে এইরকম যে ডিজাইন ঢেউ খেলানো এই বছরের এন্ট্রেন্সে যে ডিজাইন হচ্ছে সেটাও কিন্তু ইনস্টলেশন শুরু হয়ে গিয়েছিল। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় যে কাজ সেটা কিন্তু অতিবাহিত। এবং এখানে দেখতে পাচ্ছ কর্মচারীরা কিন্তু কাজ করে যাচ্ছেন, এবং যে পরিমাণে বা যে দ্রুত গতিতে কল্যাণী ITI মোড় দুর্গোৎসব প্রাঙ্গণ এই বছরে তাদের প্রস্তুতি চালাচ্ছে সেটা কিন্তু প্রত্যেকবারের তুলনায় একটু আলাদা। কারণ প্রতি বছর এদের কাজ কিন্তু অনেক আগে, প্রায় এপ্রিল মাস জুন মাসেই কিন্তু
এপ্রিল থেকে মে মাসে কিন্তু এদের কাজ শুরু হয়ে যায়। তবে এই বছর এদের খুঁটি পুজোই হয়েছে জুন মাসে, অর্থাৎ বুঝতেই পারছো কতটা দেরি করে এবার এদের পুজোর যে প্রস্তুতি সেটা শুরু হয়েছে। এবং ভেতরে তোমরা দেখতে পাচ্ছ, ভেতরে কিন্তু একদম যে স্ট্রাকচার, এই জায়গাগুলো যেমন এইটা ইনস্টল ছিল, এইটা কিন্তু বাকি ছিল ইনস্টল করা। এই আসলেই কিন্তু এরকম পাহাড়ি দৃশ্য কিন্তু ফুটে উঠবে এই পুজো মণ্ডপে, যেমনটা ব্যানারে রয়েছে সেরকমভাবেই কিন্তু সেজে উঠবে। এবং যদি ভেতরে প্রবেশ করি তাহলে তোমরা দেখতে পাবে এই ভেতরটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো। এবং একদম যে মূল পুজো মণ্ডপ যেখানে আমরা দশভুজা মা উমাকে দেখব, সেই স্থানটা কিন্তু এইখানেই কিন্তু আমরা দশভুজা মা উমাকে দর্শন করব। এবং ভেতরে এই যে ভেতরে প্রবেশ করলাম, ভেতরে প্রবেশ করতেই কিন্তু দেখতে পাচ্ছি যে একটি আলাদা জগতে আমি কিন্তু চলে আসলাম। কারণ দেখতে পাচ্ছ ওপরে কিন্তু যতটা সাধারণ লাগছে, নিচে এইখানটা দেখতে পাচ্ছ তো কাজ হয়েছে শুরু, এইখানের কাজটা একবার জাস্ট দেখো। অর্থাৎ বুঝতে পারছো তো কোন পর্যায়ে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের পুজো সাজিয়ে তুলছে। কারণ এই যে সাজানোর কাজটা করছেন, এই সাজানোর কাজে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে ডিজাইনটা, এইটাকে কিন্তু এইভাবে কিন্তু দাঁড় করানো হবে। এবং দাঁড় করানোর ফলে এই যে স্ট্রাকচারগুলো যেরকমভাবে সাজানো হয়েছে একই রকমভাবে কিন্তু সেজে উঠবে। এবং এই পাশে যে শিল্পীরা রয়েছেন তারা কিন্তু আরও যে স্ট্রাকচার সেগুলো কিন্তু বানানোর কাজ করছেন। দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে কেমিক্যালটা দেওয়া হয় সেই কেমিক্যালটা কিন্তু দিচ্ছেন ইনি। এবং এদিকে আরেকজন কিন্তু এই যে স্ট্রাকচারের যে সেট সেটাকে কিন্তু রেডি করছে। অর্থাৎ বুঝতেই পারছো ঠিক কোন গতিতে 2026-এ কল্যাণী আইটিএম ও দুর্গোৎসব কমিটি তাদের প্রস্তুতি চালাচ্ছে। আগের আপডেটে একটি ড্র্যাগনের মতন কিন্তু এই বছর ডিজাইন করা হচ্ছে। আর এই রকম স্ট্রাকচারের ডিজাইন বানানোর পর সেগুলো কিন্তু বাইরে রোদে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিন্তু এরকম ড্রাগনের স্ট্রাকচার রয়েছে। এখানে তোমরা এই জায়গাটা দেখলে তোমরা ঠিক বুঝতে পারবে কতগুলো কিন্তু ড্রাগনের যে স্ট্রাকচার সেগুলো রয়েছে। এবং এখানে দেখো পুরো কিন্তু মানে এত সুন্দর করে এদের কারুকার্য, সেটা কিন্তু সত্যি চোখে দেখার মতন। এই বছর কিন্তু তাদের উপস্থাপনায় একটি বিশেষ চমক রয়েছে মাতৃ প্রতিমায়, সেটি হচ্ছে ফলের বীজ, এরকম ছোট ছোট যে অংশ ফলের বীজ এবং আরও অনেক কিছু দিয়ে কিন্তু মানে হস্তশিল্পের কাজ কিন্তু তোমরা দেখতে পাবে মাতৃ প্রতিমায়। কল্যাণী রথতলা একাধারে যেমন তুলে ধরে একটি অপূর্ব হিন্দু মন্দির, সেই সাথে তুলে ধরে আলোকসজ্জা, কোনো ঝিকিমিকি আলোকসজ্জা নয়, তবে একটি মানানসই একটি শান্ত প্রকৃতির আলোকসজ্জা যদি দেখতে হয় তাহলে সেটা কিন্তু একমাত্র এই কল্যাণী রথতলা দেখিয়ে থাকে আমাদের সকলকে। কল্যাণী আইটিআই মানেই কিন্তু উইলিয়াম সরকার। আর এই বছর তাদের উপস্থাপনায় রয়েছে সেতাও মেয়াদ প্যাগোডা, একটি বৌদ্ধ মন্দির। তো এই মুহূর্তে তো আমরা দেখলাম যে বাইরে কিন্তু অনেকটা কাঠের বাটামের কাজ শেষ। তো যেমনটা বলছিলি যে বর্ষা শেষ হতে হতেই কাঠের বাটাম এবং আরও যে ইনস্টলেশন সেগুলো শুরু হবে, সেটা নিয়ে কী বলবে? না, কাঠের বাটামের কাজ এখনও শেষ হয়নি। আমরা দ্বিতীয় ধাপ রানিং চলছে, তার কদিন লাগবে বাটামের কাজ শেষ হতে। আমরা বাটামের কাজ শেষ হলে আস্তে আস্তে আমরা ভেতরের কাজটা ইনস্টল করব। আমাদের কাজ আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা সুবিধা হবে সেভাবে আমরা আগিয়ে দেবো। তবে এবছরের কাজগুলো সব একটু টাইম সাপেক্ষ, তো ভেতরের কাজটাও টাইম সাপেক্ষ, বাইরের কাজটাও টাইম সাপেক্ষ। তো আমরা চাইছি যে ওয়েদারটা একটু যত ভালো, যে কটা দিন ভালো পাবো সেই কটা দিন আমরা কাজটা টেনে নেব। আচ্ছা, আমরা পঞ্চকেদার করছি। পঞ্চকেদারের থিম আপনারা জানেন, 150 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে পঞ্চকেদার দর্শন করতে হয়। এটা হিন্দুদের একটা তীর্থস্থান। আর আমরা A9 স্কয়ার পার্ক মাঠে প্রতি বছরই আমরা চেষ্টা করি যে আমরা এই হিন্দুদের বিভিন্ন তীর্থস্থানকে তুলে ধরা। চারধামের বেলায় আমরা দেখেছিলাম সিঁড়ি করে ধাপ ধাপ করে ওপরে উঠতে হয়েছিল, তারপরে গিয়ে আমরা মূল মাতৃ প্রতিমা দর্শন করেছিলাম। এই বছর কি সেরকম কিছু থাকছে? না, চারধামে কিছুটা আমাদের প্রবলেম হয়েছিল, পাহাড়ি পরিবেশ ছিল চারধামেও, কিন্তু এটা অনেক উচ্চতার কারণে প্রশাসনিক বিভিন্ন রকম জটিলতা তৈরি হয়েছিল। এইবারে সর্বপ্রথম দর্শনার্থীরা আসলে কোন মন্দিরটি দর্শন করবে? সর্বপ্রথম অ্যাকচুয়াল আমাদের 5টা মন্দিরই ওপেন থাকবে, কিন্তু এখানে পঞ্চকেদারের যে মেন কেদারই দেখতে পাবে। মেন কেদারের উচ্চতা হবে 90 ফুট। আর বাকিদের উচ্চতা ওর পর্যায়ক্রমে কমতে কমতে ওইভাবে আসবে, যে 80 ফুট, 70 ফুট, 60 ফুট এরকম উচ্চতায় মন্দিরগুলো তৈরি হবে পঞ্চকেদার। আচ্ছা, এবং সত্যি বলতে ভেতরটা আমি দেখলাম অনেকটা রাজমহলের মতন লাগছে। সেটা কি রাজমহলের মতনই কিছু হচ্ছে না বৌদ্ধ মন্দির হচ্ছে? তাই প্লাস আমরা এবার রেখেছি যেটা ওয়ালে এবং সিলিংয়ে আমরা ঠাকুরের যেরকম চালি হয়, আচ্ছা, আমরা চালি টাইপের ওয়ালগুলো রেখেছি, যেটা ইউনিক। সচরাচর এই ডিজাইনগুলো তুলতে গেলে অনেক মজুরি যায় এবং বাটামও অনেক কাঠ লাগে। আমরা তাও এবছর একটু নতুন ভাবনার দিকে আগিয়েছি। মানে চালচিত্রে যেটা হয় প্রতিমা সেরকমভাবে সেজে উঠছে, তাই তো?
আর ভেতরে তো এবছর মানে ওই চালচিত্রেই কি তাহলে আমরা পিতল এবং অ্যালুমিনিয়ামের স্টিলের কাজ দেখবো? স্টিলের কাজ সব সিলিং এবং ওয়াল টোটালটাই থাকবে। আচ্ছা, এবং বাইরে তো থাকছে ফাইবারের স্ট্রাকচার, ফাইবার স্ট্রাকচারে বেশ কিছু দেখলাম যে ড্র্যাগনের মতো রয়েছে। আর কি কি এরকম ডিজাইন থাকছে? এটার মধ্যে চূড়া এবং আর্চিং কাজটাই বেশি। তো তার সঙ্গে সঙ্গে বৌদ্ধ মন্দিরের যেটা একটা ড্রাগনের কিছু মূর্তি আছে, আমরা ওই ছবিটাকে ফলো রেখে আমরা ওইভাবেই আগিয়ে যাচ্ছি। আচ্ছা, আর প্রতিমা তো আসছে প্রদীপ রুদ্রপালের হাতে তৈরি, তো প্রতিমা নিয়ে কি চমক বলবে? প্রতিমা আমাদের যেরকম ঠাকুর তো অসাধারণই হবে, এছাড়াও আমাদের প্রতিবার যে আকর্ষণ থাকে সোনা দিয়ে সোনার গহনা দিয়ে যে মাকে সাজানো, সেটার চমক থাকছে। বরঞ্চ এবার মনে হয় 10-20 কিলো সোনা বেশি থাকবে। আচ্ছা, ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। আজকে ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরকম কিন্তু কম্প্যারিজন ভিডিও, অর্থাৎ কোন পুজো হবে সেরার সেরা, অনেকগুলো পুজো কমিটিকে একসাথে এনে তাদের উপস্থাপনাগুলোকে একে অপরের সাথে কম্পেয়ার করে, অবশ্যই প্রত্যেকটা পুজো কমিটি তাদের জায়গায় সেরা, মানে নিজেদের মধ্যে সেরা। তবে এলাকাতে কে হবে সেরা, দর্শনার্থীদের হিসাবে কি হবে, সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখালাম। এবং পরবর্তীতে আরও এরকম ভিডিও আসবে, সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, ভিডিওগুলো দেখতে হবে। এবং এই যে ঠাডা পড়া রোদের মধ্যে ভিডিও করছি, কালো হয়ে যাচ্ছি, ট্যান পড়ে যাচ্ছে, অ্যান্ড অস্বস্তিকর গরম, যাই হোক এরকম অনেক কিছুই হচ্ছে, বাট ভিডিও করতে ভালো লাগে, ভিডিও করি, তোমাদের সাথে কানেক্ট থাকতেও ভালো লাগে, সেজন্য ইনস্টাগ্রামে রিল ছাড়ি, ফেসবুকে রিল ছাড়ি, দেখতে থাকো, জুড়ে থাকো এবং পাশে থাকো, সাপোর্ট করতে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি অপর একটি ভিডিওর সাথে, ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার।